মেয়েদের সকালবেলা ঘুম থেকে উঠেই চিন্তা কি রান্না করবে, কি করবে, কোনটা খাওয়া লাগবে দুপুরে। সকাল হয়েছে, নাস্তা বানানো লাগবে। শুধু রান্না আর রান্না, রান্না ছাড়া কোনো কাজ নেই। এখানে যে পাতাকপি নিছি, ইলিশ মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। এই যে ফুলকপির জন্য ইলিশ মাছের মাথা লেজগুলো দিয়ে দিছি এখানে। গ্যাস নেই তো, তার জন্য ঝোলটা ফুটায় তারপরে ফুলকপির ভিতরে দিব। এগুলো হচ্ছে মাছ, এগুলো হচ্ছে ফুলকপিগুলো তেল দিয়ে আর একটু হালকা হলুদ দিয়ে ভেজে দিয়েছি। কেন যে খাওয়ার কাজটা আসলো দুনিয়াতে, সকালবেলা কি রান্না করব, কি খাবো, আবার রাতে কি রান্না করব, কি খাবো। সকাল হইলেই শুরু মেয়েদের কাজ, রান্নার কাজ। আর কোনো কাজ বাকি সেগুলো তো পরে করতে হয়, গ্যাস থাকে না। তার জন্য সকালে উঠেই আগে রান্না বান্না, সকালের নাস্তা, 3টা বেলা খাওয়ার জন্য শুধু দৌড়াদৌড়ি করি। তারপরে তো বাকি কাজ থাকেই ঘরে, ওগুলো করতে হয়। তারপরও ছেলেরা বলে আমরা কি করি, আমাদের কি কাজ, বাসায় কোনো কাজ আছে নাকি, এইসব নানান ধরনের অজুহাত দেয়। ছেলেদের বলতে হয় যে আপনারা একদিন বাসায় থেকে রান্না করে দেখেন, ঘরের কাজগুলো সামলায় দেখেন কীরকম লাগে। আল্লাহ তাআলা খাওয়ানগুলো কেন যে দিছিল, এই কাজগুলো যদি ছেলেদের হইতো তাই ভালো হইতো। এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ, একদম জেতা, দেখেন কাটার পরও নড়ে মাছগুলা, এত জেতা মাছগুলো এই যে নড়তেছে। এই লোয়ার যখন দেখাই তখন লড়স না কে, একটু লোয়ার যখন লড়তে গই তখন লড়ে না, একটু লড়। এই যে এগুলো, এইটা হচ্ছে একদম জেতা মাছ, দেখেন কান ফুলাইতেছে, মানে রাগ উঠতেছে যে আমার কাটবা। এই যে এই মাছগুলো সবই জেতা মাছ, বাজার থেকে নিয়ে আসছে। প্রতিটা মাছই জেতা। মহিলাদের কাজ না থাকলেও বাসায়, পুরুষরা বাসায় থাকলে কাজ ধরায় দিবই। বাজার না লাগলেও জোর করে আইনা কইব, বহাই দিব যে কাট, মাছ কাট, কাম কর। আমার বাইরে একটা অভ্যাস, শুক্রবার বাসায় থাকলে কিছু না কিছু আনবো। বারবার নিষেধ করা হয়েছে বাজার যান লাগবো না, তারপরে হয় উস্তাদি করে সকালে দেয় চিংড়ি মাছ, তেলাপিয়া মাছ লয়ে আয়া পড়ছে, ইলিশ মাছ। কইতাছে বাসায় বইয়া থাকবি, কাম কর। আঙ্গনে কি কামই নেই, আমরা বলে হার দিন গিয়ে বইয়া থাকি। দেখেন এলা বেটা মানুষের কাম, আর বেটা মানুষের খালি কেব মহিলা কি এর কামটা কোন চিনি কাম বলে নাই। এই যে আমার আন্টি মাছগুলো কাটতেছে, এই যে বডি দিয়া। এই যে কি সুন্দর তেলাপিয়া মাছগুলো, জেতা তেলাপিয়া মাছ খাইতে ভালো লাগে, খুব সুন্দর মাছগুলো, বড় বড়। এই যে দেখেন তেলাপিয়া মাছগুলো কি সুন্দর করে হয়ে রাখছি ধুইয়া। এগুলোর আরও ধুইতে লাগবো, সুন্দর করে ধুইয়া এগুলো মাছ তেলের উপরে ভাজি করবো। তেলাপিয়া মাছ টাটকা যখন বাজার থেকে নিয়ে আসে, একদম জেতা, ওই মাছটা যদি সুন্দর করে আপনি মরিচ টরিচ খাইয়া সুন্দর করে আদা রসুন বাটা দিয়া খাইয়া রেখা কতক্ষণ পরে তেলের উপরে ভাজলে আপনি 1 পিস মাছ ভাজা দিয়ে ভাত খেতে পারবেন। ওই যে ওনারা শুয়া চিন্তা করতেছে আমি একটু পরেই তো দিব তেলের উপরে ফালাইয়া, তারপরও লড়ে, কাটার পরও মাছ লড়ে, চিন্তা করে নেলা। শরীরে কত তেজ, সত্যি কত। সকালবেলা এত কাজ করি সকালতে উঠা, তারপরও আমার বাইকে আমরা বলে কিছুই কাম করি না। আমরা বাসায় বলে বইয়া থাহি, হুইয়া মোবাইল টিপি নালা। হ্যাঁ, এটা কোনো কথা? পোলাফান আছে কত্তুটি ঘরের ভিতরে, অভাব নেই পোলাফানের। হ্যাঁ 2টা, আমার একটা, আমার বইনের একটা, 4টা পোলাফান বাসায়। এগুলোর স্কুলে পাঠান লাগে, আনন লাগে, দেহন লাগে, আবার ঘরে রান্না বান্না কাজ করন লাগে। তারপরেও আমরা কাম করি না, কন কি কইতাম? কয় কাম তো সব খালাই কইরা দিয়া যায়। খালাই কি কাম করে? খালাই তো করে কাপড় ধোয় আর ঘর মুছে, বাথরুম দেয়। আর কামগুলো কেডা করে কোন তো দেখি? বেড়া মানুষের একটাই কথা, কামের মানুষ আছে গিলিগা আমরা সারাদিনই বয়ে থাই। সারা 3 কাম গুনা মাইপা কইরা দিয়া যাইব, বাকি কামগুলা কি হয় কইরা দিয়া যাইব কন? আপনার কাছে বিচার দিলাম, আমার ভাই খালি আমরা বলে হুইয়া বইয়া থাই,
ঘরে কাম নাই, এলে খালি কাম আইনা দিতেই থাকে। শুক্রবার আর শনিবার বাসায় থাকলে এসে আর বাজারের ব্যাগ একটা হাতে থাকবেই, সুন্দর করে বাজারে যাইব আর আইব। এই যে দুপুরে পাতাকপি ভাজি করবো, এই তেলাপিয়া মাছগুলা ভাজবো, লড়ে দেন কি সুন্দর লাগে মাছগুলা। এই মাছগুলা ভুনা করবো, ইলিশ মাছ এই পেঁয়াজ দিয়া। তারপরে এই যে ফুলকপি দিয়ে এই মাছগুলা রান্নু। এই যে দেখেন আবার ডাইল বসাইছি চুলায়, প্রায় শেষ, উঠায় বাগার দিব। তারপরও কয় কাম করি না কন। এই যে মাছগুলো দেওয়া শেষ, মাছগুলো এখন সুন্দর করে চাকু দিয়ে বটি দিয়ে কেটে নিব, তারপরে ভাজি করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।